ডিএলএড 2024-26 সেশনের বেঙ্গলি 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সার ফার্স্ট চ্যাপ্টার থেকে। আমাদের কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস চলছে মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার সন্ধে 6টার সময়। তোমরা এখনও যারা ক্লাস অ্যাটেন্ড করোনি, তোমরা ক্লাসগুলিকে অ্যাটেন্ড করো, তাহলে তোমাদের প্রিপারেশান যে লেভেলে এগোবে তাতে 80% প্লাস মার্কস তোমার। দেখো, ফার্স্ট চ্যাপ্টার থেকে সেই কোশ্চেনগুলিকে আমি বেছে নিয়েছি যেগুলি প্রিভিয়াস ইয়ারে এসছে। এই ফার্স্ট চ্যাপ্টারে যে 2 মার্কসের কোশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ারে এসছে সেই কোশ্চেনগুলি নেওয়া হয়েছে ক্লাস 3 এবং 4-এ যে বাংলা বইটি রয়েছে সেই বাংলা বই থেকে, সেই পাঠ্যপুস্তক থেকে কিন্তু এই কোশ্চেনগুলি ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে, যেগুলি এক্সামে এসছে। পাতাবাহার সেই বইটির নাম। দেখো, তৃতীয় শ্রেণীর একটি গল্প আছে সত্যি সোনা, সেখান থেকে কোশ্চেন এসেছিল 2016-তে। সবগুলোর পাশে হয়তো আমি সাল লিখিনি, কিন্তু প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু সালে এসছে। সত্যি সোনা গল্পে কৃষকের পুত্র কিভাবে সত্যি সোনা লাভ করলো, এগুলো কিন্তু তোমার যখন টিচিং দেবে তখনও কিন্তু তোমার এগুলি লাগবে। যখন তুমি মাইক্রো টিচিং এক্সাম দেবে, যখন এক্সটার্নাল আসবে, তখনও কিন্তু তোমাকে পড়ানোর সময় এই গল্পগুলি জেনে রাখতে হবে। সত্যি সোনা গল্পে বৃদ্ধ অসুস্থ চাষির অলস ছেলে বাবার কাছে সোনার সন্ধান জানতে পেরে 5 বিঘে মাটি খুঁড়ে সোনা পেতে চেষ্টা করল, কিন্তু সে কোনো সোনা পেল না। ভালো মানের সর্ষে বীজ বপন করে সোনার মতো সর্ষে হাটে বিক্রি করে সে প্রথম উপার্জন করল। এইভাবেই সে সোনা লাভ করল। তাহলে সত্যি সোনা গল্পে অসুস্থ চাষি, বৃদ্ধ অসুস্থ চাষি যখন মারা যায় তখন তার অলস ছেলেকে বলেছিল, আমি জমির মাঝখানে সোনা পুঁতে রেখেছি। সেই কথা শুনে তার ছেলের 2জন লোক নিয়ে 5 বিঘে জমি খুঁড়ে ফেললো, কিন্তু কোথাও কোনো সোনা পেল না। তখন তার বউয়ের পরামর্শে সে বাজার থেকে ভালো মানের সর্ষে বীজ এনে ছড়িয়ে দিল। সোনার মতো সর্ষে ফলল। সেই সর্ষে বাজারে বিক্রি করে সে অনেক টাকা উপার্জন করলো। এইভাবেই কিন্তু সে সত্যি সোনা লাভ করলো। আসলে সত্যি সোনা বলতে এখানে সোনার মতো ফসলকে বোঝানো হয়েছে। দেখে নেব আর কি কোশ্চেন। সত্যি সোনা থেকে 2017-তে কোশ্চেন এসেছিল। সত্যি সোনা গল্পে কৃষক পুত্র কিভাবে সত্যি সোনা লাভ করলো লিখুন। কৃষক পুত্র হাট থেকে ভালো মানের সর্ষের বীজ এনে বপন করল। মাঠ জুড়ে সোনার মতো সর্ষে ফলল। সেই ফসল হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল। এইভাবেই সে সত্যি সোনা লাভ করল। আরও কোশ্চেন এসছে। সত্যি সোনা ফলেছে মাঠে। সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। কে এই কথা বলেছে? কে বলেছে এই কথা? চাষির ছেলের বউ এ কথা বলেছে। সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? সোনা বলতে এখানে আসলে মাঠ ভরা ধান বা সর্ষেকে বোঝানো হয়েছে। এই সেই জিনিসটা সোনা না হলেও তা সোনার সঙ্গে কি কি মিল রয়েছে? পাকা ধানের রং সোনার মতোই। সোনার যেমন অর্থমূল্য রয়েছে, ধানেরও তেমন অর্থমূল্য রয়েছে। এবার দেখো, ফুল কবিতা কার লেখা? সুখলতা রাওয়ের লেখা। কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদেরকে জানিয়েছেন? পৃথিবীতে যখন মানুষের জন্ম হয়নি তখন এখানে ফুল ছিল না বলে লেখক জানিয়েছেন।
যখন ফুলেরা পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল? যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীতে জন্মাতো কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলেদের ছুতো, খুঁজত, বাতাস পাতা শুকে শুকে চলে যেত। ফুলেরা কেমন পোশাক পরে, তারা কি খায়? ফুলেরা ফুলের পাপড়ির পোশাক পরে, তারা ফুলের মধু খায়। ফুল পরিদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কি কি রঙের ফুল ফুটেছিল? ফুল পরিদের নিয়ে আসা বীজ থেকে জন্মানো গাছে সাদা, নীল, হলুদ, লাল এবং বেগুনি রঙের ফুল ফুটেছিল। গভীর জঙ্গলে ফুলপরীরা কেন নেমে আসে? পৃথিবীর গভীর জঙ্গলে ফুলপরীরা নেমে আসে কারণ তাদের দেশে ফুলের বীজ পৃথিবীতে নিয়ে এসে ছড়াবে বলে। তাহলে কি ফুলপরীরা কেন নেমে আসে? পৃথিবীর গভীর জঙ্গলে ফুলপরীরা নেমে আসে কারণ তাদের দেশে ফুলের বীজ পৃথিবীতে এসে ছড়াবে বলে। তাদের দেশের হবে, তাদের দেশের ফুলের বীজ পৃথিবীতে ছড়াবে বলে, কারণ পৃথিবীতে সেই সময় কোনো ফুল ছিল না। এবার নদী কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়ের। আমি এখানে নদী কবিতার একটি সারসংক্ষেপ লিখে দিয়েছি তোমাদের জানার জন্য। এবার কোশ্চেন কেমন আসবে সেটি দেখো। কবিতায় কবির মনের ইচ্ছা কি? এই কবিতায় কবি বলেছেন যে নদী যদি এঁকে বেঁকে না চলে সোজা পথ ধরে চলতো তাহলে কবি সারা জীবন নদীর সঙ্গে একইভাবে পথ চলতে পারতেন। এবার দেখে নেব গাছেরা কেন চলাফেরা করে না। প্রচলিত একটি গল্প, এখান থেকে কি কোশ্চেন এসেছিল 17তে। গাছেরা চলাফেরা না করতে পারলেও তারা আমাদের বন্ধু কেন? গাছেরা আমাদের ফুল, ফল, অক্সিজেন দেয়, রোদ বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ছায়া প্রদান করে, ভূমিক্ষয় রোধ করে, তাই গাছ আমাদের বন্ধু। এবার গল্প তাল নবমী। তাল নবমী গল্পটি কার লেখা? এই গল্পের প্রধান চরিত্রের নাম কি? তাল নবমী গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই গল্পের প্রধান চরিত্র হল গোপাল। জটি পিসিমার বাড়িতে কোন বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমীর ব্রত পালন করার জন্য তালের প্রয়োজন হয়েছিল। জটি পিসিমা কোন গল্পের চরিত্র? তার ভালো নাম কি ছিল? জটি পিসিমা তাল নবমী গল্পের চরিত্র, তার ভালো নাম ছিল হরিমতি। এবার আবোল তাবোল। আবোল তাবোল বইটি কার লেখা? তার লেখা একটি কবিতার নাম লিখুন। আবোল তাবোল বইটি সুকুমার রায়ের লেখা, তার লেখা একটি কবিতার নাম সৎপাত্র। এবার নৌকাযাত্রা। নৌকাযাত্রা কবিতাটির রচয়িতাকে? নৌকাটি কোথায় বাঁধা ছিল? নৌকাযাত্রা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা ছিল। এই ছিল আজকের ফার্স্ট চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন এবং আনসার। ধারাবাহিক ক্লাসগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরে।